বুদ্ধিমান জ্ঞানী গুণী মানুষের বক্তব্য, সন্তানদের প্রাথমিক শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মা। মা হয়ে তুমি তোমার সন্তানকে যা শিখাবে তাই শিখবে, যেটা তুমি বলবে তাই তার ব্রেনে ডাউনলোড হবে। ফিলোসফি বা দর্শন শাস্ত্রে লেখা আছে, বাচ্চাদের মন প্রথমত অলিখিত সাদা কাগজের মতো থাকে। এই সাদা কাগজে প্রথমে যা লিখবে তাই লেখা হবে। ঠিক তেমন বাচ্চাদের মেমোরি সাদা কাগজের মতো থাকে, তুমি যা শিখাবে তাই শিখবে। তুমি যদি ওকে গান শিখাও তো গান শিখবে, যদি টিকটক শিখাও তো টিকটক শিখবে, যদি গালি দেওয়া শিখাও তো গালি দেওয়া শিখবে, যদি গজল পড়া শিখাও তো গজল শিখবে, যদি কোরআনের সূরা পাঠ করা শিখাও তো কোরআনের সূরা পাঠ করবে। কাউকে যদি মা বলা শিখাও তো মা বলা শিখবে, কাউকে যদি আব্বা বলা শিখাও আব্বা বলা শিখবে, কাউকে দাদু বলা শিখাও তো দাদু বলা শিখবে, কাউকে নবী বলা শিখাও তো নবী বলা শিখবে। ওই বাচ্চাকে মা হয়ে তুমি নিজের গৃহের ভিতরে যা শিখাবে তাই শিখবে। মা যদি আল্লাহ ওলি হয় তো তোমার বেটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বললে কি আপনাদের কাউরির অসুবিধা আছে? কাউরির বাধা আছে? যদি বাধা আপত্তি না থাকে তো আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম যে নবীর উম্মত আমরা, সেই নবীর প্রতি দরুদ পড়ব। দরুদ পড়ব। দরুদ পড়ার আগে ধ্যান দেন এইদিকে, দরুদ পড়ার আগে দিলের দিক থেকে মনের দিক থেকে আকীদা তৈরি করবেন যে যদিও আমরা মুর্শিদাবাদের সরজমিনে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নবকান্তপুর গ্রামের বাসিন্দা, এখান থেকে যে দরুদ পড়ব, যে সালাম প্রদান করব, সেই দরুদের ধ্বনি এবং সালামের বাণী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী মুস্তাফা শুনতে পাবেন। এই আকীদা তৈরি করতে হবে। মাওলানা শামসুদ্দিন সাহেবের বক্তব্য শেষ হয়ে গেছে, জাহাঙ্গীর সাহেব বক্তব্য শুরু করেননি। তার আগে মাগরিবের পরে এই কিছুক্ষণ আগে বসেছিল হাফিজ নঈমুদ্দিন সাহেব, আপনাদের মসজিদের ইমাম, মুর্শিদাবাদেই তার বাড়ি, নবগ্রাম থানা বেলুড়ি গ্রাম। এখানকার লোক যেন জান প্রাণ দিয়ে ভালোবাসে, আরো যেন বেশি বেশি করে ভালোবাসে, আর ডেকে ডেকে যাতে বিহানের আমটাম খাওয়াই, তার লেগে ভাগ্নের বিহাও দিয়ে দিয়েছে। তাই নঈমুদ্দিন যদি বলেন তাহলে আমার জন্ম দেওয়া সন্তান, আমার জন্ম দেওয়া বলতে সত্যি ভাবিয়েন না যে আমি জন্ম দিয়েছি, মানে বিদ্যার দিক থেকে জন্ম দিয়েছি। আলিফ বা তা সা যখন পড়ে তখন ওকে আমি পড়িয়েছি। ওদের গ্রামে একটি মাদ্রাসা আছে, শাহ রহমানিয়া ইসলামিয়া, নিমগ্রাম বেলুড়ি মাদ্রাসা। এই রঞ্জিতপুর সাইদাপুর মাদ্রাসা থেকে মাওলানা পাশ করার পর আমার জীবনের প্রথম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছিলাম ওদেরই গ্রামের মাদ্রাসাতে। আজকে ওই ছেলেটি হচ্ছে আপনাদের কাছে হুজুর, আর আমি হলাম ওর মা, ওর বাপ, ওদের বংশ খানদান সবারই কাছে হুজুর। তো বলছিলাম এই মাওলানা হাফিজ নঈমুদ্দিন সাহেব মাগরিবের নামাজের আগে আমাকে ফোন করলো। আমার মোবাইল আছে একটা, আগে তো টিপা টিপি ছিল, এখন টানা টানি। তো ফোনটা লাগিয়েই সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞাসা করলো কখন আসবেন, তাহলে কখন যাব বল। তুই যখন যেতে বলবি তখনই যাবো। তো আপনার এরকম টাইম, এবার আপনি যেভাবে আসবেন, যখন আসবেন আপনার ব্যাপার, টাইম বলে দিল। মোবাইলে ফোন লাগিয়ে আমি রিসিভ করলাম, তো আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তার মানে হাফিজ সাহেবের অন্তরে বিশ্বাস ছিল যে আমার হুজুর মাওলানা মুআজ্জম সাহেব যদিও সিধুরি গ্রামে আছে 30 কিলোমিটার দূরে, কিন্তু আমি যে সালাম দিচ্ছি এটা শুনতে পাবে। শুনতে পাবে না, যদি বিশ্বাস থাকতো তাহলে সালাম দিতই না।
আমিও সালামের উত্তর দিলাম, আমারও আকীদা ছিল যে আমার দেওয়া উত্তরও শুনতে পাবে। যদি নবকান্তপুর থেকে সালাম দেওয়ার আওয়াজ মুআজ্জম হোসেন 30 মাইল বা 30 কিলোমিটার দূর থেকে শুনতে পায়, এই আকীদা যেমন আপনাকে রাখতে হবে, রাখতে হয়েছে। আপনার নবকান্তপুর থেকে পড়া দরুদ বা সালামের ধ্বনি মদিনাতুল মুনাওয়ারা থেকে নবী মুস্তাফা শুনতে পায়, এই আকীদা বা বিশ্বাস রাখতে হবে। পার্থক্য দুটোর মধ্যে এক জায়গায়, যে আপনার দেওয়া সালাম আমার দেওয়া সালাম কলকাতা থেকে বোম্বাই থেকে মানুষ ফোনের দ্বারাই যেটা হয় এটা শুনতে পায় মানুষের তৈরি করা টাওয়ারে, আর নবকান্তপুর থেকে দেওয়া দরুদ বা সালাম মদিনা থেকে আমার নবী শুনতে পায় আল্লাহর দেওয়া পাওয়ারে। এটা শুনে টাওয়ারে, আর নবী শুনে খোদার দেওয়া পাওয়ারে। এটা টাওয়ার, এটা পাওয়ার, এই দুটোর মধ্যে তফাৎ। পৃথিবীতে বহুত মানুষ আছে দেখবেন যারা টাওয়ার তো মানে, কিন্তু খোদার দেওয়া পাওয়ার মানে না। এর জন্য বিভেদ, এর জন্য তফাৎ, এর জন্য মতপার্থক্য, এর জন্য ঝগড়ার সৃষ্টি হয়, মাঝে মধ্যে পাওয়া যায় কলহ তৈরি হয়। যাক আমরা কলহ করব না, দ্বন্দ্ব করব না, নবী আমাদের দরুদ শুনতে পাবে এরকম বিশ্বাস আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস নিয়ে, বিশ্বাস রেখে জোরে জোরে ভক্তি ভরে নবীর উপরে দুরূদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نامی محمد، ہر دم زبان سے نکالو شفیع সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ যদি মাঝে মধ্যে না বলেন তাহলে আমার মন ভরবে না। তার কারণ মোবাইলে যদি কাউকে কথা বলেন 5 মিনিট ধরে কথা ভুলেই গেছেন, ওই দিক থেকে যদি একাধার হু হা হ্যাঁ যে হবে যে ঠিকই যে কয়েছো তুমি এরকম যদি না বলে আর 5 মিনিট যদি কথা চলে, শেষ বলে আপনাকে বলতে শুনছিস না হ্যাঁ জি শুনছি, জি তো হু হা কেন করিস না? মোবাইলে কথা শুনতে গেলে হুহা করতে হয়, তো জালসা শুনতে গেলে সুবহানাল্লাহ বলতে হয়। জোর জোরে বলে দেন সুবহানাল্লাহ। সাজিয়া জগত গুরু খোদার পথ দেখাতে কে এলো রে মোর বুকে। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। বন্ধ হইতো না? একটা অঞ্চলে যদি 2টা নেতা হয়, তো এক নেতা চাইছে যে আমি রোডটা ঢালাই করে দিব, আর এক নেতা বলছে তুই কি করে করছিস করে দেখো। নেতাই দ্বন্দ্ব, পাবলিকের কাজ হলো বন্ধ। আল্লাহ একজন, যদি দ্বিতীয় আল্লাহ কেউ থাকতো তো সূর্য দক্ষিণে উঠতো পূর্বে ডুবতো,
কিন্তু পূর্বে উঠছে পশ্চিমে ডুবছে, যুগ যুগ ধরে একই রকমের সিস্টেম। তার মানে বোঝা গেল সৃষ্টিকর্তাও যেমন একজন, সমগ্র জগতের পরিচালক আল্লাহ হলো একজন। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক খোদার মর্ম, এক খোদার মর্ম মানুষকে বুঝাতে কে এলো রে মরর বুকে সাজিয়া বিশ্বগুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মরর বুকে। আজকে আমার বাম প্রান্তে আপনাদের ডান দিকে যে সমস্ত মা এবং বোনেরা বসে আছেন, এই রকমেরই কোনো একজন মহিলার গর্ভের সন্তান আমি। ঠিক এই মহিলা জাতেরই কোনো এক সুন্দর জাতি মহিলার গর্ভজাত সন্তান আমাদের বিশ্ব নবী আকা মুস্তাফা। নবী পৃথিবীতে পদার্পণ করেননি, তার কয়েক বছর পূর্ব মুহূর্তের যে চিত্র ছিল সৌদি আরবের, সেই আরব কান্ট্রির সাবালিকা মেয়েদেরকে বাপেরা নিজের বাপ হয়ে ফুসলে ফাসলে ডেকে নিয়ে গিয়ে মাঠে অথবা জঙ্গলে, মরুর ভূমি, বালুর চড়া, কোদল দিয়ে হাত ধরে বালুকে টেনে 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 গর্ত খনন করত। আর সেই মেয়েটিকে তার বাপ হয়ে বলতো, দেখতো মা গর্তটি কেমন হয়েছে। বাপের কথার প্রতি বিশ্বাস রেখে সেই মেয়েটি যখন সেই গর্তের কিনারায় দাঁড়িয়ে উকি মেরে ঝুঁকি নিয়ে তাকিয়ে দেখতে যেত, তখন সেই নির্দয় নির্মম পিশাচ পিতারা বিটির পিঠে হাতের থাবা মেরে ধাক্কা দিয়ে গর্তে নিক্ষেপ করে দিয়ে মাটি দিয়ে মেয়েকে দাফন করার চেষ্টা করত বা দাফন করে দিত। হাঁটু পর্যন্ত যখন মাটিতে গাড়া গেল মেয়েটির পা, তখন পর্যন্ত মেয়েটি ভাবছিল যে আমার আব্বা আমাকে নিয়ে খেলা করছে। কোমর পর্যন্ত যখন মাটিতে বা বালুতে ঢাকা গেল, তখনও পর্যন্ত ভাবতে পারেনি যে আমার আব্বা আমাকে মেরে ফেলছে। সেনা পর্যন্ত যখন ঢাকা গিয়েছে, তখন বলছে, আব্বা আপনি কি করছেন, আমি কি করে উঠবো, আমি কি করে উঠবো, আমি যা উঠতে পারছি না, আমার শরীর হিলছে না। মেয়ের কথার দিকে কর্ণপাত করেনি, আঁকাবাঁকা করে ধুলো বালিকে টেনে টেনে মেয়েকে ঢাকার চেষ্টা করছে। গলা পর্যন্ত, থুতনি পর্যন্ত ঢাকা গিয়েছে। মেয়ের চোখ দিয়ে অঝর নয়নে অশ্রুধারা প্রবাহিত হয়েছে। বলেছে, আব্বা আমি আপনার মেয়ে হিসাবে যদি আপনাকে আব্বা বলাতে লজ্জা লাগে, আমি কান ধরছি, তওবা করছি, ইস্তিগফার করছি, জিন্দেগি তার আব্বা বলবো না। আমার মতো মেয়ে বাড়িতে থাকাই যদি আপনাকে ভারী মনে হয়, আপনার বাড়ি যাব না, জঙ্গলের দিকে বেরিয়ে যাব, বাড়িতে উঠবো না। কিন্তু আমাকে জিন্দা অবস্থাতে মাটিতে দাফন করিয়েন না। তারপরেও বাপের দিলের মধ্যে রেখাপাত করেনি। যখন মুখ নাক পর্যন্ত ঢাকবো হয়েছিল, তখনই সেই মেয়েদের অন্তর বলেছিল, এরকম নির্দয় পিতা মেয়েদের কথা শুনবে না। মনের হৃদয় থেকে, অন্তরের অন্তরস্থল থেকে মনে মনে খোদায়ে তাআলার নিকটে প্রার্থনা করেছিল, ইয়া রব্বে কায়নাত, হে খাল্লাকে কায়নাত,
এইরকম নির্দয় পিতাদের হাত দ্বারাই কত যেন অসহায় মেয়ের জান যাবে, প্রাণ যাবে। এদের হাত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, এদের মতন পিশাচের হাত থেকে বাঁচাবার জন্য এমন কোন মহামানবকে পৃথিবীতে পাঠাও যেন তার দ্বারাতে নারীরা সম্মান পায়, ইজ্জত পায়, আর এই নির্দয় পিতাদের হাত থেকে আমাদের মতন অসহায় মেয়েরা পরিত্রাণ পায়। তাহাদের সেই করুণ কাকতি দুয়া বা প্রার্থনা খোদায়ে তাআলার নিকটে কবুল হলো। আর কিছুদিন পরেই মক্কাতুল মুকাররমায় আমার নবী মুস্তাফার আগমন ঘটলো। সেই নবী দুনিয়াতে এসে আপনাদের আমাদের যারা মা, তাদেরকে সম্মান দিয়ে গিয়েছেন নবী, শ্রদ্ধা করেছেন নবী, এবং শ্রদ্ধা করার জন্য আদেশ দিয়েছেন নবী। শুনুন, কোন কিতাবে কোন মাওলানা দেখিয়ে দিতে পারবেন না যে হাফিজ নঈমুদ্দিন সাহেবের হাত চুমলে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া হবে, এটা লেখা নেই। মাওলানা মুআজ্জম হোসেন সাহেবের হাতে চুম্বন দিলে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া হবে, এটাও লেখা নেই। কিন্তু নবী পাক বলেছেন, কোন বেটা যদি মায়ের হাত ধরে চুম্বন দেয়, মায়ের পায়ে মুখ লাগিয়ে যদি কদম মুসি করে, নবী মুস্তাফা বলেছেন তার জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে। আর পৃথিবীতে দাঁড়িয়ে কেউ আরশে আযমকে ধরে হিলাতে পারবে না, কাঁপাতে পারবে না, নড়াতে পারবে না, আন্দোলিত করতে পারবে না। কিন্তু নবী পাক বলেছেন, কোন সন্তান যদি তার মায়ের অন্তরে আঘাত দেয়, আর মায়ের মুখ থেকে যদি উহ কিংবা আহ শব্দ বেরিয়ে আসে, এই শব্দটা বেরিয়ে আসা মাত্রই আল্লাহর আরশে আযম পর্যন্ত কাঁপতে লাগে, আরশে আযম পর্যন্ত হিলতে লাগে। যে মায়েদেরকে কষ্ট দিলে তার মুখের উহ বা আহা শব্দ বাহির হলে আরশে আযম হিলবে, কাঁপবে। আপনারাই বলুন, সে মায়ের শ্রদ্ধা করতে হবে না, হবে না? মায়েদেরকে বলছে, আপনারা ধ্যান দেন, আপনারা যে সম্মানের আসনে বসে আছেন, যে সম্মানের চেয়ার পেয়েছেন, এই চেয়ার আপনাদেরকে কেউ দেয়নি, কাউরের বাপ দেয়নি, বরং আমাদের রাসূলে পাক দিয়েছে। ওই নবীকেই প্রেম করুন, ভালোবাসুন, সেই নবীর প্রতি মহব্বত রাখুন। জান যদি দিতে হয় তো নবীর মহব্বতে দেন, দান যদি করতে হয় নবীর মহব্বতে করুন। ভালোবাসা যদি রাখতে হয়, পৃথিবীর কাউরির সাথে থাক আর না থাক, নবী মুস্তাফার সঙ্গে আপনি ভালোবাসা রাখুন। তার কারণ দুনিয়ার ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে, আর নবীর ভালোবাসা আপনার ইন্তেকালের পর আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সেই নবী পাক আকা মুস্তাফার উম্মত হয়েছেন। গজলটি শুনুন। বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। ওই মেয়েরা নিরুপায় হয়ে কাঞ্চার বলছে, বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের তরে নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মরর বুকে সাজিয়া জগৎ গুরু সাজিয়া বিশ্ব গুরু মামেনার ঘরেতে কে এলো রে মরর বুকে
চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই গজলটির আর একটা ছেদ বা কলি আছে, আমি পড়ব নিয়ত করেছি। কি বলছেন আপনারা? বলবো বলবো ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ বসে থাকবেন আমি পালাবো না। তবে যদি আপনাদের মধ্যে বিরক্তি অনুভব দেখতে পাই তাহলে আমি 1 মিনিটও থাকবো না। আমি ধন্যবাদ জানাবো আপনাদের নবকান্তপুরের মা এবং বোনেদেরকে, যে শতাধিক মা এবং বোনেরা বসে আছেন অথচ নীরবে বসে আছে। সামান্যতম কথা নেই মুখে, মহব্বত আছে নিজের বুকে, আর আল্লাহ আল্লাহ করছে নিজের মুখে। কোনো কথাবার্তা না বলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাজির ও নাজির জেনে এবং মেনে কর্ণপাত করে ধ্যান দিয়ে একনিষ্ঠভাবে মন থেকে দিল থেকে জাগ্রত অবস্থায় একাগ্র মনে একাগ্র চিত্তে যে বক্তব্য শুনছেন তার জন্য আমি তাহাদের শুকরিয়া আদায় করি, তাদেরকে ধন্যবাদ জানাই যে একজন মা হয়ে সন্তানের কথা শুনছে। বাবাজিরা, একটাই ছেদ আছে গজলের, আমি বলবো, কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারা বিবেকবান। বলুন, রাজমিস্ত্রির কাজ যদি করব মনে করেন তাহলে কিছু না থাকলেও কমপক্ষে একটা কুন্নি কিন্তু লাগবে, লাগবে না? এমন একটা কুন্নি আছে যে কুন্নিটা দিয়ে গাঁথনিও করা হয়, প্লাস্টারও করা হয়, কিন্তু যখন আপনি ডেটও করবেন তখন একটা বিলাতি কুন্নি কিনতে হয়। ডেটো করার জন্য একটা বিলাতি কুন্নি লাগে, আবার ওই দাগ দেওয়ার জন্য নারকেলের দড়ি কিনতে হয়। এই জিনিসগুলো আপনাকে লাগবে। এত বড় প্যান্ডেল, এত বড় স্টেজ, লাইটিং, মাইকিং, তারপরে মানুষের আনা আর জানা, আপনাদের জন্যই রান্না হচ্ছে বোধহয় কোনো লঙ্গরখানায় খানা। এই সমস্ত জিনিসগুলো করতে গেলে কুন্নি, কলুন, মাসিল্লা, ইলাতি, বিলাতি এগুলা তো লাগবে বাপ, এগুলো না হলে তো হবে না। তো এই শেষ কলিটা শোনার আগে আমি 3 জন ব্যক্তির কাছে অনুরোধ করব, 500টা করে টাকা এই জালসার উদ্দেশ্যে আপনাকে দিতে হবে। কেউ পারবেন দিতে? 3 জন ব্যক্তি মাত্র, 500 টাকা করে। আমি চাইলাম বলে আপনারা দিলেন, না চাইলে কি দিবেন না? আমি এতক্ষণ চাইলাম, দিলেন, আর চাইবো না। বিনা চাহাতে নিজের ইচ্ছাতে কোন একটা লোক পারবেন 500 টাকা দিতে? আমি চাইবো না, নিজের ইচ্ছায় 500 টাকা দেন। খালা নামে, আপনার নামে ঠিক করে আছে, কাউরির নামে দিবেন না, আপনি নিজের নামে দেবেন। ব্যাংকে টাকা থুলে কাউরির নামে থুয়েন না, নিজের নামে থাকেন। সুবহানাল্লাহ। দেন খালা বড় বুদ্ধিমান ঘরের বিটি, খুব বড় লোক ঘরের মেয়ে। ওনার বাপ মার একটা প্রভুত্ব ছিল, ভালো নামি দামি ঘরের বৌমা, নামি দামি ঘরের বিটি। 400 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন সেই খালার দামকে কবুল করে, মঞ্জুর করে, আর আল্লাহ যেন তার বয়সকে বাড়িয়ে দেয়। এখনো যাতে চোখে চশমা লাইনি, মরা পর্যন্ত যাতে চোখে চশমা নিতেই না হয়, চোখের পাওয়ার যাতে ঠিক থাকে, আর বহু কোন দিকে যাইছে সব যেন দেখতে পাই। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। রাকিবুল, কাজিরুল আর মঞ্জুল না মঞ্জুল, 3টা হয়ে গিয়ে যার খালা একটা হলে 400 টাকা দিয়ে গেল। 4 নম্বরে 500 টাকা কেউ পারবেন না? 4 নম্বর সিরিয়াল করতে 500 টাকা লাগবে। দেরি করেন না, যত তাড়াতাড়ি পারে দেন ভাই। কি নাম? 1000। নাম কি? লাল বাবু। সুবহানাল্লাহ। রং কালো কিন্তু নাম রেখেছে লাল। লাল বাবু শেখ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব ভালো নাম। কি নাম তোমার? হ্যালো, চালাক পার্টি আছে। লাল বাবু ভাই ধন্যবাদ, 1000 টাকা। আর নাম বলবো না, 500 টাকা।
কাজিরুল শেখ 500 টাকা, মঞ্জুল শেখ 500 টাকা, রাকিবুল শেখ 500 টাকা, আর বহু ভক্ত খালা দিয়েছে 400 টাকা, আর জাগুন পাড়ার বাসির গুলো আছে সব গোস দেব, কথা লাগবে না, টেনশন নাই, চিন্তা নাই, যা চাইলাম তাই পেলাম। এবারে আলোচনা করব, তবে ভালো লাগতো যদি আর একজনা 500 টাকা দিত, আর একটা লোক 500 টাকা। কোন যুবক পারবেন? কোন যুবক ভাই যদি পারেন তো 30 সেকেন্ডের মধ্যে মাত্র 500 টাকা আমি চাই। পারবেন না কেউ? 500 টাকা দেওয়ার মতন কেউ নাই এত বড় মজলিসে। আরে খালা, আপনি যে 400 টাকা দিলেন, কেউ ফুসলাম তো একটু, ও খালা আপনি যে 400 টাকা দিলেন আর কেউ দিবে না? শোধান তো, এটা শোধ দিলেন, আপনার কথা সবাই মানবে, একটু শোধান বলেন। বলে বহুদিন আগে, বহুদিন আগে, হ্যাঁ বেটি দিন আগে। আপনাদেরকে বলছি 500 টাকা 4 নম্বর নাই কেউ? মাইকের আওয়াজ তো শুনছেন খুব ভালো, যথেষ্ট আওয়াজ যাচ্ছে, টেনশন নাই। 150 টাকা, 300, 200 কম। এই ছেলেটা চেহারা পরে মিলিটারির মতন, হ্যাঁ যদি রোডে ঘুরে বেড়ায় তো মেলা মোটর সাইকেল ওয়ালা ভয়ে পালিয়ে যাবে। বিএসএফ চলে এলো, বিএসএফ চলে এলো বলে হয়তো ঢুকে দেবে। দারুণ চেহারা। 200 টাকার একজন দিয়েছে, 500 টাকা পুজো গিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যা হোক, আল্লাহ তাআলা আপনাদের দানকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। তবে লোকে বলে পরের গহনা দিও না কানে, টাইনে লিবে হিচকিয়া টানে। তো পরের টাকা আমি থুবো না, হাতে তাই দিয়ে দিল। মায়া মমতা যাতে বসে না যায়, জোরে সুবহানাল্লাহ বলে দিল। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে, দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মরর বুকে। সাজিয়া জগৎ গুরু মামিনার ঘরেতে কে এলো রে মরর বুকে। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। পুরুষ মানুষ হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই উঠালেন? উঠিয়েছে, ঠিক আছে, টেনশন নেই। মা বোনদেরকে বলবো, কোনদিন যদি কোনো জালসা শুনতে যান, কোনো মাহফিলে থাকেন, আর কোনো মৌলবি মাওলানা বা মুফতি সাহেব যদি বলে যে হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, তো পুরুষ মানুষ যারা তারা হাত উঠাবেন, কিন্তু মা বোনরা খবরদার হাত উঠাবেন না। মা বোনদের জন্য এইভাবে হাত চাড়া নিষেধ। এই কারণেই বেটা ছেলে যারা, তাদের জন্য বলেছে যখন তুমি নামাজের তাকবীরে তাহরিমা পাঠ করবে তখন আল্লাহু আকবার, এই বুড়ো আঙুল, এটা কি আঙুল? আর এটা কি আঙুল? কি শাহাদত আরবি নাম হলো, বাংলা কি নাম? এই আঙুলটার বাংলাতে নাম কি? বাংলাতে নাম জানেন না, আরবিতে জানেন। শাহাদত আরবি নাম, বাংলায় আর নাম কি? 5টা আঙুলের নাম বলে দিয়েছি, বাংলায় পারলে মুখস্থ করবেন। এই আঙুলটাকে এমনি চলতি বাংলাতে বলে কইড়া আঙুল, কইড়া। এদের আসল বাংলা হলো কনিষ্ঠা। কনিষ্ঠা মানে ছোট। এই আঙুলটার নাম হলো অনামিকা। এই আঙুলটার নাম হলো মধ্যমা। এই আঙুলটার নাম হলো তর্জনী, যেটাকে আরবিতে শাহাদত বলে, সেটাকে বাংলায় তর্জনী বলে। আর এই আঙুলটাকে বাংলা স্ট্যান্ডার্ডে বৃদ্ধাঙ্গুলি বলে, আর এমনি রাঢ়ী ভাষায়, রাজমিস্ত্রিদের ভাষায় বুড়ো আঙুল বলে। এই আঙুল কম খাতারনাক আঙুল নয়। এই আঙুলে জমি যায়, এই আঙুলে জাম যায়, এই আঙুলে ব্যাংকের টাকা যায়, এই আঙুলে আবার সুবহানাল্লাহ
বিহা শাদিও হয় নাকি? বিহা করার লেগে লাগে না, এটাই লাগে। তারপরে আবার যদি কোনো ছেলেকে ওর বাপ বলে যে বেটা দুইটা ঘাস লিয়ে আয় গা, তো খাসিটার লেগে কুরবানির খাসি রেখে যে দুটা ঘাস কেটে লিয়ে যা, এই ছোড়া এই জানা রে দুটা ঘাস কেটে লিয়ে গা রে, হ্যাঁ যাচ্ছি। ও যদি বুলে দেয় যে হ্যাঁ যাচ্ছি, তাহলে আর কিছু বুঝেছে রে, তুই আমাকে বুড়ে আঙুল দেখাবি? এই আঙুল খাতার না আঙুল, এটা হলো বৃদ্ধাঙ্গুলি। এই বুড়ো আঙুলটা কান পর্যন্ত নিয়ে যেতে হবে, হাতটা চাপটা হয়ে থাকবে আল্লাহু আকবার। এটাকে কোনই বলি বা কহিনা বলি, আর এটাকে বগল বলি। পুরুষ মানুষদের যখন কান পর্যন্ত হাত উঠবে তখন কিন্তু কহিনা বগল থেকে আলাদা হয়ে যাবে, কুসাদা হবে। কিন্তু মা এবং বোনেদেরকে বলা হয়েছে তোমাদের কহিনা বগলের সঙ্গে যুক্ত থাকবে, চিপে থাকবে, ফাঁক হবে না। এইভাবে যুক্ত রেখে আল্লাহু আকবার বলো। যতদূর হাত গেল গেল, টেনশন নাই, আল্লাহু আকবার। হাতটাকে ঘুরিয়ে এখানে বাঁধো, হাত ঝুলেতেও হবে না আর এইভাবে ফাঁক করতেও হবে না। তো নামাজের জন্য এইভাবে যদি মহিলাদেরকে হাত তোলার নিয়ম থাকতো তাহলে ফাঁক হয়ে যেত। এখানে বিপদদিগী হওয়ার সম্ভাবনা, যার জন্য তাদের হাত ছাড়া নিষিদ্ধ। বেটা ছেলে সুবহানাল্লাহ বলবেন হাত ছেড়ে, আল্লাহু আকবার বলবেন হাত ছেড়ে, কিন্তু পুরুষ মানুষরা বললেও মহিলাদের জন্য ওইভাবে হাত ছাড়া নিষিদ্ধ। যা হোক বলছিলাম বাবাজি, আপনারা যারা পুরুষ মানুষ এর পূর্বে একবার বললেন, আরো একবার দুই হাতকে উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার জোরে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। নিজের হাতে পাথর কেটে মূর্তি তৈরি করে সারা আরব করে গৌরব, তাকে সিজদা করে। সিজদা কাকে করে? সিজদা কাকে করে? নবী করিয়া দেখাতে কে এলো রে মোর বুকে সাজিয়া জগৎ গুরু, সাজিয়া বিশ্ব গুরু, জ্ঞানের আলো দিতে কে এলো রে মোর বুকে। আপনাদের গ্রামের প্রতিটি বাড়িতে না থাকলেও কোনো বাড়িতে কোরআন শরীফ আছে। নবকান্তপুর দারুল ইমাম মুফতিয়া দারুল ইমান মাদ্রাসায় কয়েকখানা কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফ মা বোনরা পড়তে জানে, হাফিজ সাহেব মুখস্থ রেখেছে, আমিও উচ্চারণ করে পড়তে জানি। এই কোরআন আপনাদের নবকান্তপুরে কোন মহিলার নাম জরিনা, কাউরির আমেনা, কাউরির নাম রহিমা, কাউরির নাম খালেদা, কাউরির নাম হলো ফিজা। কিন্তু কোরআন শরীফ যদি আপনি উন্মুক্ত করেন, এক পর থেকে পাতা উল্টান, পৃষ্ঠা উল্টান, গোটা কোরআন ফুরিয়ে যাবে, শুধুমাত্র একজন মহিলার নাম লেখা পাবেন। খালেদা নাম কোরআনে লেখা নাই, মার্জিয়া নাম কোরআনে লেখা নাই, আমেনা নাম কোরআনে লেখা নাই, ফাতেমা নাম কোরআনে লেখা নাই। একজন মহিলার নাম কোরআন পাকের মধ্যে লেখা আছে, সেই নামটি হলো হযরতে মারিয়াম। কি নাম বললাম? মারিয়াম। 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরায়ে মারিয়াম। হযরতে মারিয়াম সাবালিকা হয়ে গেছেন, যুবতী হয়ে গেছেন, ম্যাচিওর বয়সের হয়ে গেছেন, বিয়ে শাদী হয়নি।
ইংরেজিতে আনম্যারিড বলে, বাংলায় অবিবাহিত বলে, উর্দু বা ফার্সিতে কুমারী বলে। হযরতে মারিয়াম বিয়ে শাদী হলো না, বিয়ে শাদী এখনো হয়নি, কিন্তু আল্লাহ তাআলার ব্যক্তিগত মর্জি বা ইচ্ছা যে আমি ওই মারিয়ামেরই গর্ভে একটা পুত্র সন্তানের সঞ্চার করব। এটা হলো আর আল্লাহ তাআলার রেজামন্দি, যার জন্য তাফসীর প্রমাণ করছে ওই হযরতে মারিয়াম কোন একজন গোসলখানায় গোসল করছিলেন, এমন সময় আল্লাহর তরফ থেকে বিখ্যাত ফেরেশতা, মাশহুর মারুফ ফেরেশতা, জানাশোনা ফেরেশতা, নামি দামি ফেরেশতা, যার নাম সকলের মুখস্থ ঠোঁটস্থ, যার নাম হলো অন্তরস্থ, এইরকম একজন ফেরেশতা কোটি কোটি ফেরেশতাদের মধ্যে নামি দামি ফেরেশতা, যার নাম হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তিনাকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি এই মুহূর্তে ওই হাম্মাম খানায় যাও, হযরতে মারিয়াম যেখানে গোসল বা স্নান করছে ওই গোসলখানায় প্রবেশ করো, আর মারিয়ামের ব্যবহার করা ওই চুড়িদারের দামানে একটা ফোঁক মারো। দামান কাকে বলে জানেন? আমরা বলি না পীর কা দামান नहीं छोड़ेंगे, বলেন না? ওলি কা দামান, গৌস কা দামান, এই যে আমরা দামান বলি, তো দামান বলতে অন্য কিছু নয়। এই যে হাফিজ সাহেব পাঞ্জাবি গায়ে দিয়েছে, তো এই পাঞ্জাবির এইখানটা কাটা আছে, মানে ফাড়া আছে, আর আমি জুব্বা পরেছি তো ফাড়া নাই। যেটা ফাড়া থাকে না সেটা হলো জুব্বা, আর যেটা ফাড়া থাকে ওটা পাঞ্জাবি। এখান থেকে সেলাই করে এই সাইডে যেটা ঝুলে নিচু দিকে, এটাকে দামন বলে, আর হাতের এটাকে আস্তিন বলে, এটাকে আস্তিন বলে, আর এটাকে দামন বলে। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আদেশ প্রদান করলেন যে মারিয়ামের জামার দামানে তুমি ফুঁক দিয়ে দাও। হযরতে জিবরিল আমিন খোদার হুকুমে এসে হযরতে মারিয়ামের ওই দামানে ফুঁক মারলেন। ধ্যান দেন, এই ফুঁক দেওয়া এটাকেও মেলা লোক শিরিক বলছে, বেদাত বলছে, নাজাইজ বলছে। কোন একটা মসজিদ দস্তামারার মতন বা মিঠিপুরের মতন বা পুকুরকুনার মতন বা রাধানগরের মতন অথবা জয়রামপুরের মতন রাস্তার ধারে একটা মসজিদ, সেই মসজিদে মেলা দিন থেকে মুরব্বি মৌলবি ইমামতি করছে। মুরব্বি মৌলবিটা কিন্তু আবার পাকা সুন্নি, আর ওই মসজিদে একটা পেশাবখানা তৈরি করতে হবে, তো একটা রাজমিস্ত্রি ডেকেছে, ও আহলে হাদিস, ও কিন্তু এই ফুঁক দেওয়া ঝাড়ুন দেওয়া এগুলা বিশ্বাস করে না। আর প্রতিদিন জোহরের নামাজের পর আসরের নামাজের পর মেলা লোক ঝাড়ুন নিতে আসছে, তো মসজিদের মৌলভী সাহেব কি বলছে না বলছে এরকম করে ফুঁক দিচ্ছে। এই পাকা আহলে হাদিস রাজমিস্ত্রিটা মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব এই ছু ছু করে কি হয়, এগুলাতে কি হবে? আর পাবলিককে কত ঠকাবেন আর কত ফাঁকি দিবেন? ফু ফু করাতে কিছু হয়? তো মুরব্বী লোক, শান্ত মেজাজের মানুষ, এ বুবু বসে যাও না জি, হ্যালো বসে যাও, নাহলে পালিয়ে যাও, দল ভাঙাইও না, তুমি যাবে যাবে আবার 2 টাকা ডেকে নিয়ে যাবো, এরকম করিও না। তো বলছিলাম মুরব্বী মৌলবি কিছু বললে না, সহ্য করে নিলে, সহ্য করে আছে, হ্যাঁ পয়সা দিচ্ছে, এরকম মহিলা থাকা ভালো। তোমার যা দিলে, তোমার যা ছোট নাকি? ও তুমি বড়, ওই বড়, তো তুমি ছোট হয়ে 200 দিলে, বড় হয়ে 100 দিলে, কেন আর 100 নিয়ে এসে যাও? বারে এটা সিস্টেম বলে জিনিস নাই, সম্মান বলে জিনিস নাই। বড় যা 100 দিবে, ছোট যা 200 দিবে, আর সম্মান কমে গেল না? হ্যাঁ, তখন অন্য টাইমে বলছো আমি বাড়ির বড় বহু, 100 টাকা দিয়ে যাও, হ্যাঁ বড় হয়ে গেল। বলছিলাম শুনুন, সেই ইমাম সাহেব মুরব্বী লোক, ও বেচারা কিছু বলে না,
কিন্তু ওই রাজমিস্ত্রি বলে যে ফুক দিয়ে কি হবে, ছু ছু করে কি হবে, এই দেখেন খালা আবার টাকা নিয়ে এসছে, 400 টাকা দিয়ে আসলে আবার। আপনার বহু কটা বহু? 3টা বহু, বেটা কটা? আর একটা করে দিলে 6টা হইতো না খালা। আমাকে আর জালসায় ডাকবে না বোধ হয় আর, যে হ্যাঁ যে মৌলবি কোন দোয়া করছে। তো যা হোক, আল্লাহ তাআলার পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একজন মুরব্বি ইমাম মসজিদে ইমামতি করে ঝাড়ন দিতে, ফুঁক দিতে, পানি পড়ে দিতে, ছেলে কাঁদছে তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এই রাজমিস্ত্রির বিশ্বাস হয় না, বলে ফু ফু করে কি হয়েছে এগুলা। তো ইমাম সাহেব বলে, বাবা তুমি এগুলা বুঝবে না, পরে বুঝবে। জোহরের নামাজ পড়ে দুপুর বেলায় খাইতে বসেছে, আর ওই রাজমিস্ত্রিটার কাজ কমপ্লিট, আর মাত্র 9খান ইট গাঁথলেই কাজ শেষ। তোর জোগাড়িটাকে বলছে আঁকাবাকি করে, তাড়াতাড়ি দেন রে, ইট 2টা গেছে নিলে যে বাড়ি চলে যাবো, কুনিটা ধুয়ে নিবি, কোদলটা ধুয়ে নিবি, কড়াইটা ধুয়ে নিবি, উবুর করে রেখে দিবি, বাড়ি চলে যাবো। গাঁথতে গিয়ে আর জোগাড়িকে বলছে একটা আধলা ইট গেলা দিত, ইটের আবার নাম আছে, আধলা, এক কুয়া, এলা নাম আছে না নাই? হ্যাঁ, ইটেরও নাম আছে, আধলা। একটা আধলা গেল দে, ওই জোগাড়িটা বলছে 9টাই তো ইট, আমি আধলা কোনটা পাবো? তো গোটা গেল একটা দেখ, আমি আধলা করে দিচ্ছি। বাম হাতে ইটটাকে ধরে আছে, আর ডান হাতে কুন্নিলি আছে, আধলা করছে। বাড়ি যাওয়ার ঝোঁক ছিল, টেন্ডেন্সি বাড়ি যাবে, আঁকাবাঁকা করছে। কি যে আল্লাহর শান, এই কুন্নিটা ইটের গায়ে পড়বে, কর বুড়ে আঙুলের গিঠে পড়ে গেছে। কুন্নি একদিকে, ইট একদিকে, যে আঙুলটাকে মুখে ভরে শুধু চুষে গেছে, চুষে গেছে। 3 মিনিট ধরে চুষার পর বাহির করে বলছে, আর ওই জানালা দিয়ে মৌলবি কিন্তু ভাত খেতে খেতে আর ফুঁক দেওয়া দেখছে, হাত হয়নি, বেরিয়ে চলে গেল। রাজমিস্ত্রির পাঁজরে দাঁড়িয়ে বলছে, বাপ কি করছো? তো যে ফুঁক দিছি, ফুঁকে কি হবে বাপ? কেন কিসে লেগে ফুঁক দিছো? কুন্নি লেগেছে। তো আমি সব দেখনু, তুমি ইট ভাঙছিলে, ওই কুন্নিটা তোমার বুড়ে আঙুলের গিঠে লাগলো, আমি দেখনু। এখন কি করছো? তো যে ফুঁক দিছি, ফুঁক দেওয়াতে কি হবে? তাই যে ফুঁক দিলে যে জ্বলনটা জ্বলছে একটু ঠান্ডা পড়বে। ইমাম সাহেব বলছে, বাবজি তোমার লোভের ফাঁকে খইনি, কোন সময় তাল বুঝে সুযোগ পেলে বাগানের ভিতরে গিয়ে গাঁজার কলকিতেও টান মেরে দাও। খৈনি ছাড়া তোমার মুখ থাকে না, মুখের গোড়ায় তোমার বাড়ি অলি ছাড়া কেউ মুখ নিয়ে যেতে পারে না, এমন গন্ধ ছড়াই। তোমার মুখ থেকে বাহির হওয়া ওই ফুঁকে যদি জ্বলন ভালো হয়, আমাদের দরুদ পড়া, কোরআন পড়া মুখের ফুঁক দিলে জিন দূরে পালিয়ে যায়। বলেন ভালো হয় না? হয় না? ফুঁক দিবি না, দেখ কুন্নিতে মেরে দিয়ে একবার। তো যারা বলে যে ফুঁক দেওয়া চলবে না, ওকে কুন্নিতে না পিটলে জব্দ হবে না, ওকে কুন্নিতে মারেন, দেখেন ফুঁক দেবে। বাবাজিরা, এই হযরতে মারিয়াম আলাইহিস সালাম, জিবরিল ফেরেশতার আগমন ঘটলো। আল্লাহ বললেন, জিবরাইল গোসলখানায় হযরতে মারিয়াম আছেন, বর্তমানে কেউ নাই, একাকী অবস্থায় তুমি যাও, তার দামানে ফুঁকটা দিয়ে দাও। তিনি ফুঁক দিলেন, বেরিয়ে চলে গেলেন। আল্লাহর হুকুম হলো, আস্তে আস্তে যেন মারিয়াম বুঝতে পারলেন যে তার গর্ভে একটা সন্তানের সঞ্চার হলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা এবং বোনেদের গর্ভে সন্তান থাকলে দেহের যেমন পরিবর্তন হয়, হযরতে মারিয়ামের দেহের পরিবর্তন হলো। পাড়ার মেয়েরা লক্ষ্য করলো, পাড়ার মহিলারা দেখতে পেল, মারিয়ামের বাড়িতে এসে ভিড় জমালো। মারিয়ামের তো বিয়ে হয়নি, মারিয়াম তো কুমারী মহিলা,
মারিয়াম তো আদনানের মেয়ে, কোনো ছেলের সঙ্গে তার বিয়ে হলো না, কিন্তু তার পেটটা ফোলা ফোলা কেন লাগে? সন্তানের মা হতে যাচ্ছে কেন মনে হয়? এই মারিয়ামের নিকটে এসে যেন জিজ্ঞাসাবাদ করে আর এমন এমন কথা বলে যে মারিয়ামকে লজ্জা লাগে, চোখ দিয়ে তাহার পানি ঝরে, আল্লাহর নিকটে ফরিয়াদ করে, রব্বুল আলামিন ওগো খাল্লাকে কায়নাত, আমি হলাম একজন নির্দোষী মহিলা, আমি হচ্ছে পবিত্র মহিলা, আমার গায়ে কোনো ধাপ্পা নেই, কোনো ক্লেম নেই, কোনো অভিযোগ নেই, কোনো রকমের শিকায়াত নেই, কোনো পুরুষকে কথা বলো তো তার কেনার আমার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারেনি, অথচ সমাজের লোকের আজকে বদনাম করছে, সমাজের লোকের আজকে সমালোচনা করছে। এই সমালোচনার পাত্রী কেন বানিয়েছো আল্লাহ? আল্লাহ বললেন মারিয়াম ওদের সঙ্গে তর্ক বিতর্ক করিও না, ওদের সঙ্গে মুখ ফুটে কথা বলিও না, কিছুদিনের জন্য তুমি ওদের চোখের অন্তরাল হয়ে নির্জন জায়গায় চলে যাও। শেষ করে দেবো, শেষ করে দেবো, হ্যাঁ মেলা রাত হয়ে গেল, যাবো না। ওরে সব বোনা পুনে তিনটা জি না কটা, ওরে পুনে একটা, তিনটা অক্ষর উঠে আছে, এদিকে একটা ওদিকে দুটো, আমি তিনটা ভাবছিলাম, পুনে একটা বেজে আছে, তা জালসা শেষ একটা পর্যন্ত আছে। আপনাদেরকে বিরক্ত করব না আর আপনাদেরকে কষ্ট দিব না, যেখানে 12:30টার মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু লম্বা টাইম হয়ে গেল। আপনারা আছেন, ভদ্রতার পরিচয় দিচ্ছেন, আমাকে খুব ভালো লাগছে আপনারা বসে থাকাতে, আমাকে খুব ভালো লাগছে। আপনাদেরকে কেমন লাগছে? খুব ভালো লাগে না মনে হয়েছে? খাবো খাবো মনে হয়েছে নাকি? কাউরের মন বোঝে খাবো খাবো, আর কেউ বোঝে আমি যাবো যাবো। তো যাই হোক, যাবো যাবো খাবো খাবো, দুটার দল বেশি আর আমি বক্তব্য চালাবো আর দল কম। সব যে পালেছো না তুমি, খবরটা তুমি পালেও না, তুমি তো আমার হ্যান্ডেলিং। বেরাদের ইসলাম, এই হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম লোকের চোখের সামনে তুমি দাঁড়িয়ে থাকিও না, বাক বিদাত করিও না, কথাবার্তা বলিও না, একটু নীরবতা অবলম্বন করো আর নিজেকে চোখের অন্তরাল করো, নির্জন জায়গায় যাও। হযরতে মারিয়াম আলাইহিস সালাম নির্জন জায়গায় চলে গেলেন। আল্লাহ রাব্বে কায়নাতের হুকুমে দিন এবং রাতের পরিবর্তনে যখন তার সন্তান প্রসবের টাইম হলো, ওই নির্জন জায়গাতেই তার সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ তাআলা বললেন, এক কাজ করো, ওই বাচ্চাকে কোলে ধারণ করে বাড়িতে প্রবেশ করো। হযরতে মারিয়াম সন্তান কোলে করে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার সময় সন্তান পেটে ছিল, এখন তিনি বাড়িতে ঢুকছেন তো সন্তান কোলে আছে। বাড়িতে প্রবেশ করলেন, কোন মহিলা দেখতে পেয়েছে, গোটা পাড়াতে হুলিয়া করলো, গোটা পাড়াতে মেসেজ দিয়ে দিল, গোটা পাড়াতে খবর দিয়ে দিল, ওই দেখো মারিয়ামকে এতদিন দেখতে পাইনি, মারিয়ামকে দেখতে পাওয়া যাচ্ছিল না, আজকে ওই মারিয়াম বাড়ি এসেছে। ছি ছি, লজ্জার কথা, সন্তান দেখো কোলে নিয়ে এসেছে। সন্তান কোলে তো যে, হ্যাঁ চলো তো দেখি, পুরুষ মানুষ কম মহিলা বেশি। মহিলারা এসে বলছে, মারিয়াম এই কুকর্ম কুণ্ঠে করলা বুবু, এত লজ্জার কাজ কুণ্ঠে করলাম, মুখ ফুটো, একবার বলো, ওর বিচার করবো আমরা। কোন ছেলের সাথে তোমার সম্পর্ক খুলে বলো। হযরতে মারিয়াম একটাও কথা তিনি মুখ থেকে বলেননি বা বলেন না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করলেন, ইয়া খাল্লাকে কায়নাত, কোন বিপদের সম্মুখীন তুমি আমাকে করেছো, কোন অগ্নি পরীক্ষায় ফেলেছো। সমাজের লোকের মুখে যা আসছে তাই বলছে, লজ্জাবোধ করে না, দ্বিধাবোধ করে না, সংকুচিত হয় না, আমাকে যা খুশি তাই বলছে, আমি কি করবো এই মুহূর্তে। আল্লাহ বললেন, মারিয়াম তুমি কথা বলিও না, জবানটাকে বন্ধ রাখো আর ওদেরকে ডিক্লারেশন দিয়ে দাও যে আমাকে তোমরা কথা বলবা না, আঙুল তুলে কথা বলবা না, আমার দিকে ইঙ্গিত করবা না, যদি কিছু প্রশ্ন করতে হয়, যদি কোনো কথা জানতে হয়, তা আমি যে সন্তান গর্ভে ধারণ করেছি
দোলনায় দুলছে, কিছু শোধাবার থাকলে ওকেই শোধিয়ে লাও, আমাকে কিছু বলবে না, ওকেও শোধাও। যেমনই মারিয়াম বললেন ওকেই শোধাও, তারা অট্ট হাসতে লাগলো। পাপ করেছো তুমি আর জবাব দিবে ও, তা আবার 3 দিনের দুধের বাচ্চা জবাব দিতে পারে? সমাজের লোক বলে চল কোন পাগলির সাথে কথা বলবো আমরা রে, টাইম নাই, চল পালিয়ে চল। এ বাবাজির ওটা কাফিরদের ভাষা, আমার নয়, বেঈমানদের ভাষা আমার নয়। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন ওকেই জিজ্ঞাসা করে নাও। তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু একটা মুরব্বী লোক বলে শোন, পালিয়ে যদি যাস তাহলে এই মারিয়ামই ভবিষ্যতে বলবে যে আমি তো তোমাদেরকে বলেছিলাম ছেলেটাকে শোধিয়ে নাও। তো শোধাসনি কানে, শোধাওনি কানে, আমাদের ঘরে দোষ চলে আসবে। আমরা তো জানি 100% 3 দিনের বাচ্চা কথা বলতে পারবে না। মারিয়াম বলছে তাই, ওই বাচ্চাকে আর কথা বলতে পারে? কিন্তু তবু আমাদের দোষ এড়াবার জন্য একবার শোধিয়েই দেখ, এবার জিজ্ঞাসা করেই দেখ না, তাতে কি যায় আসে? সমাজের লোকেরা দাঁড়িয়ে সব নীরবতা অবলম্বন করে চুপচাপ হয়ে গেল, কাউরির কোনো কথা নেই। বাচ্চার কথা শুনবে এই টেন্ডেন্সি তৈরি হয়েছে, সব নীরব হয়ে গিয়েছে। যে পাঁজরে গিয়ে প্রশ্ন করছে আরবিতে, মান আনতা, তুমি কে? ছেলেটাকে প্রশ্ন করছে তুমি কে? দোলনায় দুলছেন যিনি, তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। দোলনায় দোলা অবস্থাতে নবজাত শিশু মারিয়ামের গর্ভজাত সন্তান, যার পিতা দুনিয়াতে নেই, আল্লাহর হুকুমে দুনিয়াতে তিনি এসেছেন। ওই বাচ্চাটা গাম্ভীর্য স্বরে উঁচু আওয়াজে বলছে, সবাই কান খাড়ো করে শুনছে। তিনি বললেন ইন্নী আবদুল্লাহ। হে সমাজের লোকেরা, আমাকে তোমরা জানা তানা ভাবিও না, আমার মায়ের গায়ে দোষ দিও না, আমার মার বদনাম করিও না, আমার মার সমালোচনা করিও না। আমি হলাম আল্লাহর বান্দা, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে তোমাদের মতো করে দুনিয়াতে পাঠায়নি, বরং আল্লাহ আমাকে একজন নবী করে পাঠিয়েছে। ওয়া আতানিয়াল কিতাব, আমাকে সৈন্য হাতে পাঠায়নি, ইনজিল নামক একখানা ধর্মের কিতাব সহ দিয়েছে। আমার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম আল্লাহর নবী। আমার মায়ের নাম হলো মারিয়াম। যে হযরতে মারিয়াম মসজিদের ভিতরে বাচ্চা অবস্থায় বসে থাকতো, আল্লাহর জিকির ও আজকার করত, আর আল্লাহর তরফ থেকে ফারিস্তারা জানো মারিয়ামকে মসজিদে খাবার দিয়ে যেত। জোরে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কায়নাতের বান্দা হিসাবে আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যাচ্ছি, কোন মানুষ যদি কোন মানুষের সঙ্গে গন্ডগোল করে, কেউ কাউকে যদি মারামারি করে, তাহলে পঞ্চায়েতের প্রধান বিচার করে, গ্রামের মোড়ল বিচার করে, ব্লক অফিসে বিডিওতে বিচার হয়, থানাতে ওসি সাহেব বিচার করে, কোর্টে গিয়ে দেখবেন উকিল বা জজেরা বিচার করে, আপনার গ্রামের মৌলবি বিচার করে, কোন জায়গায় ডাক্তার বিচার করে, কোন জায়গায় মাস্টার বিচার করে, কোন জায়গায় কন্ডাক্টর বিচার করে, কোন জায়গায় অডিটর বিচার করে, কোন জায়গায় ব্যারিস্টার বিচার করে, কোন জায়গায় দালাল বিচার করে, কোন জায়গায় চিটার বিচার করে, কোন জায়গায় মাস্টার বিচার করে। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, এই দুনিয়ার মাস্টারের বিচার আসল বিচার নয়, পুলিশের বিচার আসল বিচার নয়, মোড়লের বিচার আসল বিচার নয়, কোর্টের বিচার আসল বিচার নয়, থানার বিচার আসল বিচার নয়, ব্লকের বিচার আসল বিচার নয়, আপনার গ্রামের বিচার আসল বিচার নয়। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা তোমাদের আগানে বাগানের বিচারকে বিচার মনে করিও না, আসল বিচার হবে হাসরের প্রান্তরে, আসল বিচার হবে হাসরের দিনে। আর ওই দিনে কাউরির মোড়লি চলবে না, কাউরির নেতাগিরি চলবে না, সেই দিনে সূক্ষ্ম এবং ন্যায্য বিচার করবে অন্য কেউ নয়, সেই বিচার করব আমি আল্লাহ। কোরআন পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, মালিকি ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের বিচারক হলাম আমি। যা হোক বাবাজিরা, অনেকক্ষণ সময় আপনারা দিলেন আর আমি আপনাদেরকে সময় নিলাম। এই সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, বারবার ধন্যবাদ। মা এবং বোনেদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আবার যদি কোনোদিন কোনো সময় আসি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কিছু শোনাবো আর আপনারাও কিছু শুনবেন। আজকে এখান থেকে আমি আমার আলোচনার পরিধি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সকলকে নেক আমল করার, ঈমানের সহিত জীবিকা নির্বাহ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ বেলায় যাওয়ার সময় একটা মশলা বলে দিচ্ছি, মশলাটা নোট করবেন, মা বোনদেরকে বলছি। আর ওই মঞ্জুল কই, মঞ্জুল কোটে পাল্লা গেল জি 500 টাকা দিয়ে, হ্যাঁ পাল্লে গেছে। আর রাকিবুল কই, রাকিবুল নাই, যা বাবা, রাকিবুলও নাই, মঞ্জুল নাই। হ্যাঁ কোন দিকে চলে আচ্ছা আছে, যেখানে আছে আছে থাক। আর ওই খালা ও নিজে 200 টাকা দিয়ে আর বহুর কাছ থেকে 100 টাকা নিয়ে এসছে। আর ছোট যা 200, বড় যা 100। আর ওইদিকে বাসির দিয়েছে সমস্ত গোশত। আর লাল বাবু দিয়েছে 1000 টাকা। আর একজন দিয়েছে 500 টাকা। আর একটা বাচ্চা মেয়ে দিয়ে গিয়েছে 50 টাকা। সুবহানাল্লাহ, সবারই দান যেন খোদাই তাআলার নিকটে কবুল হয়, মঞ্জুর হয়। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।